আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এতদিন বাসায় থাকার কারণে তেমন একটা ভিডিও রেগুলার হতে পারিনি, তো চলে এসেছি কালকে। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও পাবেন। তো তুমি আমার গল্পের অনুভূতি এর পার্ট 4 শুরু করা যাক। নীলা কথাটা শেষ করতে পারিনি, তার আগেই দুই গালে ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে দিল মুস্কান। এমন জোরে থাপ্পড় মেরেছে যে পুরো ক্লাস কেঁপে উঠল। ক্লাসের সবাই মুস্কানের চোখের দিকে তাকিয়ে, ওর শরীর দিয়ে যেন আগুন বেরোচ্ছে। তুই যে আমার বেস্ট ফ্রেন্ড সেটা ভাবতে আমার বড় লজ্জা লাগছে। তোর সাথে ফ্রেন্ডশিপ করাটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তুই আমার কখনোই ফ্রেন্ড হওয়ার যোগ্য নস। এ কথা বলে মুস্কান আরো দুটো থাপ্পড় বসিয়ে দিল। নীলার ফর্সা গালে 5টি আঙ্গুলের টকটকে লাল দাগ উঠে গেছে। নীলা কোনো কথাই বলতে পারছে না, গালে হাত দিয়ে মুস্কানের দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। মুস্কান ক্লাস থেকে বেরিয়ে যেতে যেতে নীলাকে বলল, নেক্সট টাইম থেকে আমার সাথে কথা বললে 100 বার ভেবে কথা বলবি। তখন নীলা বলে উঠলো, কাজটা তুই মোটেও ঠিক করি না, এর ফল তুই হারে হারে টের পাবি। মুস্কান ক্লাস থেকে না বেরিয়ে আবার ফিরে এসে নীলার গালে দুটো থাপ্পড় বসিয়ে দিল এবং বলল, কি করবি তুই? তোর বাপ পুলিশ জন্য তোর যা মন চায় তুই তাই করতে পারবি, আমার হাজতে করবি? একটা কথা শুনে রাখ, তোর বাবা যদি পুলিশ অফিসার হয় তাহলে আমার বাবা অবসরপ্রাপ্ত আর্মি অফিসার। সো আমার সাথে লাগতে আসিস না। আবির সহ ক্লাসের সবাই মুস্কানের কাজ কারবার দেখতেছিল। মুস্কান এত শান্তশিষ্ট একটা মেয়ে এইভাবে রেগে যেতে পারে কেউ কখনো কল্পনাই করতে পারেনি। মুস্কান ক্লাস থেকে বেরিয়ে যেতে আবির বলল, কোথায় যাচ্ছ তুমি? তখন মুস্কান বলে উঠলো, এরকম ফালতুমের সাথে ক্লাস করা আমার পক্ষে সম্ভব না। তখন আবির বলে উঠলো, কি কারণে তুমি একে থাপ্পড় মারলে? তখন নীলা বলল, সে কথা আমি মুখে বলতে পারবো না, তবে কারণটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি আরো 10টা থাপ্পড় মারবেন ওকে। তখন আবির বলল, তাহলে কি হয়েছে সেটা বলো। তখন মুস্কান বলল, না আমি বলতে পারবো না। তখন আবির বলল, তাহলে চুপচাপ নিজের সিটে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকো। তখন মুস্কান আর কিছু বলতে পারলো না, আবির যা বললো তাই করলো। তখন মুস্কান বলতে ধরলো, কিন্তু ভাইয়া। তখন আবির বলে উঠলো, কোনো কিন্তু না, যেটা বলেছি সেটাই করো। আমি ক্লাসে একজন স্যার উপস্থিত থাকার পরও তুমি কিভাবে অন্য একজনের গায়ে হাত তুলবে? সে হোক তোমার বেস্ট ফ্রেন্ড, হোক বা তোমার দুই চোখের দুশ্মন। তোমার পরিবার থেকে কি তোমাকে এটাই শিক্ষা দিয়েছে যে ভার্সিটিতে এসে মারামারি করবে? তখন মুস্কান বলল, কিন্তু স্যার ও তো উল্টাপাল্টা কথা বলতেছে। তখন আবির বলে উঠলো, ও উল্টাপাল্টা কথা বলবে আর তুমি সবার সামনে ওকে এইভাবে থাপ্পড় মারবে? যাও নীলা, গালে পানি দিয়ে আসো। তখন নীলা বলে উঠলো, থাক, আপনাকে আর আলগা পিরিত দেখাতে হবে না, আর মুস্কান তোকে তো আমি দেখে নেব। আবির মুস্কানের সামনে বাইক নিয়ে 15 মিনিট থেকে দাঁড়িয়ে আছে, কিন্তু মুস্কান ফিরেও তাকাচ্ছে না আবিরের দিকে। তখন আবির বলল, কিরে বাবা, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমার পায়ে তো ব্যথা হয়ে গেল। তখন মুস্কান বলল, তোমার সাথে আমার কোনো কথা নেই, তুমি আজকে ক্লাসে সবার সামনে আমাকে কান ধরে দাঁড় করিয়েছো, তাও আবার ওই ফালতু মেয়েটার জন্য। তখন আবির বলল, আচ্ছা বাবা সরি, তুই না আমার লক্ষ্মী বোন, চর এবার অন্তত বাইকে চর, আর কখনো তোকে এভাবে কান ধরে দাঁড় করায় রাখবো না। তারপর দুই ভাই বোন মিলে বাইকে চড়ে বাসা যেতে লাগলো। যেতে যেতে আবির মুস্কানকে জিজ্ঞেস করলো, আচ্ছা বলতো নীলা তোকে কি বলেছে? তখন নীলা বলল, না ভাই আমি ওসব বলতে পারবো না। এরপর আবির আর কোনো কথা বলেনি। এদিকে নীলা আর আকাশ দুজনে মিলে কিভাবে মুস্কানের উপর প্রতিশোধ নেওয়া যায় তার জন্য শখ কষতেছে। তাদের প্ল্যান সম্পূর্ণ হলেই তারা দুজন হাসিতে ফেটে পড়ে। নীলা যে গেলে থাপ্পড় খেয়েছিল সে গেলে হাত দিয়ে বলল, মুস্কান তুই এখনো নীলা চৌধুরীকে চিনিস না। এই নীলা চৌধুরী নিজের স্বার্থের জন্য যে কতটা নিচে নামতে পারে তুই কল্পনাও করতে পারবি না। এতদিন তো বন্ধুত্ব দেখে এসেছিস, এখন থেকে শত্রুতা দেখবি। আজ যা খুশি করে নে, কাল ওই 2 টাকার স্যারকে যদি ভার্সিটি থেকে না তাড়িয়েছি তো আমার নামও নীলা চৌধুরী না। পরের দিন মুস্কান ক্লাসে ঢুকতেই দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে। তারপরে মুস্কান গিয়ে নিজের সিটে বসার পর হোয়াইট বোর্ডে তাকিয়ে দেখে তার আর আবিরের কিছু আপত্তিকর ছবি টেপ দিয়ে লাগানো। ক্লাসে ঢুকেই আবির দেখে মুস্কান কান্না করতেছে। আবির পাশে যেতেই মুস্কান আবিরের বুকে পড়ে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। তখন আবির বলল, কি হয়েছে মুস্কান, কিছু তো বল। মুস্কান কিছু না বলেই হোয়াইট বোর্ডের দিকে আঙ্গুল দেখিয়ে দেয়। আবির হোয়াইট বোর্ডের দিকে তাকিয়ে তারপর করুণ দৃষ্টিতে নীলার চোখের দিকে তাকায়। নীলার চোখে চোখ পড়তেই নীলা নিজের চোখ নামিয়ে দেয়। আবির তৎক্ষণাৎ নিজের পকেট থেকে ফোন বের করে তাদের ডিপার্টমেন্ট হেড শফিক স্যারকে 202 নম্বর কক্ষে আসতে বলে। এদিকে ক্লাসের সবাই মুস্কান আর আবিরকে নিয়ে কানা ঘষা শুরু করে দিয়েছে। শফিক স্যার ক্লাসে ঢুকতেই সবাই দাঁড়িয়ে যায়। তখন শফিক স্যার বলে উঠল, কি হয়েছে আবির, এত জরুরি তলব? আবির তখন বোর্ডের দিকে হাত দিয়ে দেখিয়ে বলে, দেখেন আপনার ইউনিভার্সিটির সোনার ছেলেমেয়েরা কি করেছে। শফিক স্যার বোর্ডের কাছে গিয়ে সব ছবিগুলো ছেড়ে ফেললো এবং চিল্লাতে চিল্লাতে বলল, কে করেছে এসব? সবাই নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে, কেউ কোনো কথা বলছে না। তখন শফিক স্যার আবারও চিল্লায়, তোমরা কি বোবা হয়ে গেছো? কে করেছে এসব সেটা আমি এক্ষুনি জানতে চাই। হুট করে আকাশ দাঁড়িয়ে বলল, স্যার যে করেছে ভালোই করেছে, আর এর আসল চরিত্র সবার সামনে উপস্থাপন করেছে। এরকম একটা ক্যারেক্টারলেস স্যারের কাছে আমরা আর পড়তে পারবো না, দরকার হলে আমরা আন্দোলন শুরু করব, তাও এই স্যারকে কলেজ থেকে বের করেই ছাড়বো। শফিক স্যার চিৎকার করে বলল, সবাই বসো, শুধু তুমি দাঁড়িয়ে থাকো। কি যেন নাম তোমার? তখন সে বলে উঠলো, আমার নাম আকাশ। তখন শফিক স্যার বলল, তুমি আবিরের ক্যারেক্টার সম্পর্কে কতটুকু জানো? 2টো ছবি দেখেই স্যারের ক্যারেক্টার নির্বাচন করছো, আর ছবি দেখেই তো বোঝা
যাচ্ছে এগুলো ফটোশপে এডিট করা, আর সেটা দেখেই শিক্ষককে বের করে দেওয়ার জন্য আন্দোলনে নামতে চাচ্ছ। খুব বড় নেতা হয়ে গেছো না তোমরা? যে এই একটা ছবি দেখে আবির স্যার আর মুস্কানের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছ, তোমরা কি আসলেই জানো আবির স্যার আর মুস্কানের সম্পর্কটা কি? স্যার আবারও চিৎকার করে বললো, তোমরা কি কেউ জানো তাদের সম্পর্কের ব্যাপারে? পুরো ক্লাস নিচ্ছুপ। মুস্কান হচ্ছে আবিরের ছোট বোন। কথাটা শুনেই নীলা যেন আকাশ থেকে পড়লো। ক্লাসের সবাই বাকরুদ্ধ হয়ে গেছে স্যারের কথা শুনে। আচ্ছা, তোমাদের এমন জঘন্য কাজ করতে একবারও কি বুকটা কাঁপেনি? শফিক স্যার বলে উঠলো, তোমাদের মধ্যে যে যেই কাজের সাথে জড়িত তারা টিচি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকো। যে ছাত্রছাত্রীরা শিক্ষককে তাড়ানোর জন্য শিক্ষকের নামে মিথ্যা অপবাদ রটায়, সেসব স্টুডেন্টের আমার ভার্সিটিতে কোনো প্রয়োজন নেই। আজই একটা তদন্ত কমিটি গঠন হবে। কে কে এর সাথে জড়িত কেউ ছাড় পাবে না। আবির, তুমি এখনই একটা লিখিত অভিযোগ জমা দাও। কোন কোন নেতা এর সাথে জড়িত সেটা আমি দেখছি। আর আবারও চিৎকার করে উঠলো, এই ছেলে তুমি যেন কি বললে, আন্দোলন করে এই স্যারকে কলেজ থেকে বের করে দেবে? তাতে কি মনে হয় তোমার এই স্যারের ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে? এই স্যারের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? সবাই ক্লাসের নিশ্চুপ। সবাইকে চুপ থাকতে দেখে শফিক স্যার বলল, আবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রির নাম শুনেছো তোমরা? যদি না শুনে থাকো তাহলে গুগলে গিয়ে সার্চ দাও। আবির হচ্ছে সেই গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সিইও। আর আকাশ, আশা করি এসবের মধ্যে তোমার কোনো ইনভলভমেন্ট নাই। যদি থেকে থাকে তাহলে হাজতে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আবির ক্লাস থেকে বের হয়ে যাওয়ার আগে স্টুডেন্টদের সবটাই কথা বললো, তোমাদের যদি আমি পছন্দ নাই হই বা ক্লাস ভালো নিতে নাই পারি, তোমরা আমাকে বলতে, আমি স্বেচ্ছায় রিজাইন দিয়ে চলে যেতাম। কিন্তু যে কাজটা করলে এর জন্য খুবই কষ্ট পেলাম। জানি না এর সাথে কে কে জড়িত আছো, কিন্তু উপরের সৃষ্টিকর্তা সবকিছুই দেখছেন। এখানে হয়তো সুষ্ঠু বিচার না হলেও পরবর্তী জীবনে কখনোই সে রেহাই পাবে। বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আর এই গল্পটা যদি কারো পছন্দ না হয় দয়া করে গল্পটা ইগনোর করবেন। আর যদি গল্পটা সত্যিই ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজে চলে আসবেন। আজ থেকে আমি রাত 9টার পর ফেসবুক পেজে লাইভে আসবো। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আপনাদের সাথে ফেসবুক একটু লাইভে আড্ডা দেবো। সেখানে আপনাদের সাথে সকলের সাথে কথা হচ্ছে। ফেসবুক বা ইউটিউব যে কোনোখানে IM ক্রিয়েশন লিখে সার্চ করলে আমার পেজ বা চ্যানেল পেয়ে যাবেন। সো পরবর্তী পার্ট আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।